আসসালামু আলাইকুম এভরিওয়ান, গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। 2026 চলো আমরা হচ্ছে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই করা একটা প্রশ্ন, এটা আমরা দেখব এবং বিগত সালে দেখো 8, 9 এবং 21 সালে এসেছে প্রশ্নটা। তো চলো আমরা ভিডিওটা শুরু করা যাক। তো এটা শুরু করার ক্ষেত্রে তো আমরা একটু কিছু বেসিক জিনিস আলোচনা করেছিলাম, গত লেকচারে দেওয়া আছে। যেমন হচ্ছে যে ধরেন এটা একটা হচ্ছে ম্যাট্রিক্স, এ একটা কি দেওয়া আছে ম্যাট্রিক্স। হুম 1 2 কত -1 আর 1, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি এই ম্যাট্রিক্সটার আমরা যদি স্বভাবী ম্যাট্রিক্স চিন্তা করি, তাহলে এই ম্যাট্রিক্সটা স্বভাবী ম্যাট্রিক্স হবে যে এ এরকম থাকবে। এ ম্যাট্রিক্সটার স্বভাবী ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স এর স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার স্বভাবী ম্যাট্রিক্স কি হবে জানো? এই ম্যাট্রিক্সটার স্বভাবী ম্যাট্রিক্স হবে ল্যামডা আই মাইনাস হচ্ছে এ। তাহলে এ ম্যাট্রিক্সটা স্বাভাবিক ম্যাট্রিক্স হচ্ছে এইটা। হ্যাঁ, তো এটা আমার প্রমাণ করার ক্ষেত্রে লাগবে। যদি আবার বলে এ ম্যাট্রিক্সটার হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক বহুপদী বহুপদী, তাহলে এ ম্যাট্রিক্সটা স্বাভাবিক বহুপদী, এটা সেম লিখবো, ল্যামডা আই লিখবো মাইনাস এ, এবং তার কি নির্ণয়ক দ্বারা ঘিরে দিব। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা লাইন পাবো। হ্যাঁ, এর মান, তারপরে ল্যামডার মান, তারপরে আই এর মান ক্যালকুলেশন করে একটা ধরেন একটা সমীকরণ পাবো। ধরেন ল্যামডা 3 ল্যামডা স্কোয়ার, ধরেন 2 ল্যামডা স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে ল্যামডা ল্যামডা মাইনাস হচ্ছে ল্যামডা মাইনাস হচ্ছে 1। ধরেন এটা একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণ ইকুয়াল টু যদি জিরো লিখি, তাহলে ইকুয়াল টু যদি জিরো লিখি তাহলে কি এটা আমাদের হয়ে যাবে স্বাভাবিক সমীকরণ। তো আমরা যদি এই যে সমীকরণ ইকুয়াল টু যদি জিরো দেখাতে পারি, এইটা নির্ণয় করার পর যদি আমরা এটা ইকুয়াল টু যদি জিরো লিখতে পারি বা এটা জিরো লেখা যায়, তো এই যে এখানটাকে একটা সমীকরণ পাবো, এই সমীকরণটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যদি যদি জিরো দেখাতে পারি, তাহলেই কিন্তু আমার কেইলি হ্যামিল্টনের উপপাদ্যটা সত্যতা যাচাই হবে। একটু কষ্ট করে ভিডিওটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু আমরা হচ্ছে উদাহরণের মাধ্যমে দেখাই। ধরো প্রদত্ত ম্যাট্রিক্স, তাহলে এই একটা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত প্রদত্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হচ্ছে, সরি এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট হবে 1 2 -1 1, তাহলে এটা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু জিনিস মনে করে নিতে হবে। মনে করি ল্যামডা হচ্ছে স্কেলার এবং আই একটি একটি 2/2 ক্রমের বা 2 × 2 ক্রমের, যেটাই বলেন না কেন, 2 ক্রমের একটি একক ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে 2/2 ক্রম আছে, এখানে 3/3 থাকতে পারে। ঠিক আছে, যদি এখানে তিনটা থাকে তাহলে এটা 3/3 ক্রম ম্যাট্রিক্স হবে। চলো আমি দেখাচ্ছি 3/3 ক্রম ম্যাট্রিক্স। 1 2 3 4 8 9, তারপরে 2 6 1। এই যে এটা হচ্ছে 3/3 ক্রমের একটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি 3/3 থাকতো তাহলে এখানে লিখতে, মনে করি ল্যামডা হচ্ছে স্কেলার এবং আই একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এই কথাটা আপনাকে মুখস্থ লিখতে হবে। হ্যাঁ, যাই বলেন না কেন, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স। তাহলে আমরা হচ্ছে অতএব এই ম্যাট্রিক্সের স্বাভাবিক ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর স্বাভাবিক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা স্বাভাবিক ম্যাট্রিক্স কি হবে বলো তো? আমরা স্বাভাবিক ম্যাট্রিক্স সমান জানি কি না, ল্যামডা আই মাইনাস এ। ঠিক আছে, তাহলে স্বাভাবিক ম্যাট্রিক্স আমরা হচ্ছে এটা জানি। তাহলে কি করব, এই ম্যাট্রিক্সটা স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের করব। তাহলে ল্যামডার মান তো জানি না, সেহেতু কি করব, আমরা ল্যামডা লিখে দেব। ঠিক আছে, তাহলে ল্যামডার মান জানি না, ল্যামডা লিখে দেব। এবং আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, যা আমরা হচ্ছে একটা জানি। আয়ের মান 2/2 ক্রমের ক্ষেত্রে আয়ের মান কি হবে, একটু দেখো 2/2 ক্রমের আকার ম্যাট্রিক্সের আয়ের মান কি হবে। 2/2 ক্রমের ম্যাট্রিক্স আই 0 0 0 1, এটা হচ্ছে কি আই হবে না 2/2 ক্রমের, এটা আই ইকুয়াল টু লাইন। 3/3 ক্রমের ক্ষেত্রে কি হতো, আই ইকুয়াল টু 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 1 0 0 0 1 0, তারপরে 0 0 1। যদি এটা না জানো তো শিখে নাও যে অভেদক ম্যাট্রিক্স আই ইকুয়াল টু সবসময় এই যে এই বরাবর 1 হবে, এই কর্ণ বরাবর কি 1 হবে, আর বাকিগুলো সবই কি 0 হবে। এই যে এগুলো সবই 0 হবে এবং এখানকার সবগুলোই 0 হবে এবং কর্ণ বরাবর কি 1 হবে। হ্যাঁ, তো এটা যদি না জেনে থাকো তো একদম মনে করো জেনে নাও। ঠিক আছে, তাহলে এখানে আই মান কত, 2/2 ক্রমের ম্যাট্রিক্স, সেহেতু কি লিখবো মাইনাস, এখানে কি আছে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে কি লিখবো 1 লিখবো। আমরা জানি যে 1 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ল্যামডা আই
মাইনাস এ, এখানে কি হবে 1 0 0 1, হ্যাঁ, মাইনাস এ, এর মান লিখবো, এর মান কত, এর মান হচ্ছে দেখো এই যে অঙ্কে এর মান দেওয়া আছে যে 1 2 মাইনাস 1 1, তাহলে এখানে লিখে দিই আমরা এর মান জানি 1 2 মাইনাস 1 1, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এখানে ল্যামডাটা গুণ দিতে পারি, তাই না, এখানে ল্যামডা কি গুণ দিতে পারি না, এই ল্যামডা, তাহলে 1 এর সাথে 1 গুণ দিয়ে দিলে 1, ঠিক আছে, ল্যামডা 1। আবার এখানে যদি গুণ দিই, এটার সাথে এখানে গুণ দিই তাহলে 1, আর এবং এটার সাথে এটা 0 0 0 0 থেকে যাবে। তো আমরা ডিরেক্ট একবারে বিয়োগ করব। তো ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, এখানে কি আছে, ল্যামডা আছে, ঠিক আছে, আমরা একবারই করতেছি, একটু বোঝার চেষ্টা করো, এর সাথে এটা গুণ দিলে ল্যামডা হয়, এটার সাথে 0 গুণ দিলে 0 হয়, ঠিক আছে, এটার সাথে 0, এখানে কি হচ্ছে ল্যামডা, তাহলে আমরা 1 এর জায়গায় কি করবো, ল্যামডা চিন্তা করবো, ল্যামডা থেকে এটা যদি বাদ দিই তাহলে ল্যামডা মাইনাস 1, এই যে কারণে এখানে মাইনাস আছে, ঠিক আছে, ল্যামডা মাইনাস 1, তাহলে প্রথম হলো, এবং দ্বিতীয়র ক্ষেত্রে কি করব, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কি আসবে, এখন এটার সাথে এটা বিয়োগ দিব, তাহলে 0 মাইনাস 2 0 মাইনাস 2, তাহলে সেখানে কত হচ্ছে মাইনাস 2, ঠিক আছে, একবারে করতেছি। এবার কি করব, এটার সাথে এটা বাদ দিব, এটার সাথে এটা বাদ দিলাম, এখানে কিন্তু মাইনাস এ মাইনাস কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 1 হয়ে যাবে, এবং এটার সাথে কি 1 গুণ হচ্ছে, তাহলে ল্যামডা ল্যামডা মাইনাস 1, তাহলে এখানে কি হবে ল্যামডা মাইনাস 1, ঠিক আছে। এই জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো তাহলে আবার একটু টেনে দেখো, তাহলে বুঝতে পারবা, হ্যাঁ। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স পেলাম এটা, হ্যাঁ। এবার কি করব, এই ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী লাগবে, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা স্বাভাবিক বহুপদী বের করব। তাহলে অতএব এ ম্যাট্রিক্স এর স্বাভাবিক স্বাভাবিক বহুপদী বের করব, বহুপদী, তাহলে বহুপদী, তাহলে এ ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী কি হবে, স্বাভাবিক বহুপদীর ক্ষেত্রে বলেছিলাম না, স্বাভাবিক বহুপদীর ক্ষেত্রে কি বলেছিলাম, এই যে এখানে কি হতে ঘেরা দিতে হবে, এইটা সম্পূর্ণটাকে ঘিরে দিব, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা ঘিরে দিই তাহলে কি স্বাভাবিক বহুপদী পেয়ে নিব, তাহলে আমরা স্বাভাবিক বহুপদীটার ক্ষেত্রে লিখবো ল্যামডা আই মাইনাস এ, আমরা এটাকে কি করবো, ঘিরে দিব, তাহলে ইকুয়াল টু লেখা যায়, এটার মান কত পাইছি, এখানে কি করবো ল্যামডা মাইনাস 1, এই যে 1, এটার মান বসাই দিলাম, এবং এটাকে ঘিরে দিব 2 ল্যামডা মাইনাস 1, এবার কি আমরা ঘিরে দিলাম, ঠিক আছে, তাহলে এটাকে ঘিরে দিলে এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী হয়ে গেল। তো স্বাভাবিক বহুপদীটা তো আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই না। এখন যদি আমরা এখানে একটু কাজ করি বা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে কি করব, এটা গুণ দিব, তাহলে ল্যামডা মাইনাস 1 কি হোল স্কয়ার, ঠিক আছে, প্রথমে এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা কি বিয়োগ দিয়ে দিব, তাহলে যেহেতু এক আমার হচ্ছে 2/2 ক্রম ম্যাট্রিক্স, তাহলে এটার সাথে এটা কি করব, গুণ দিয়ে দিলাম, তাহলে এটা আর এটা যদি গুণ দিই তাহলে স্কয়ার হয়ে যায় না, এবং দেখো এটার সাথে এটা কি বিয়োগ হবে, তাহলে মাইনাস 2 কে 2, কিন্তু মাইনাস 2 পেয়েছি, এখানে সূত্র কি মাইনাস আছে অলরেডি, তাহলে মাইনাস এটার সাথে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 2, ঠিক আছে, প্লাস 2 হয়ে গেল, তাহলে এটাই কি, এখন আমরা হচ্ছে এখানে সূত্র বসায় দেব, ল্যামডা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 1 প্লাস 2, ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস হচ্ছে 2 ল্যামডা প্লাস কত 3, তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার হচ্ছে, তাহলে এ এর স্বাভাবিক সমীকরণ, তাহলে অতএব এ এর স্বাভাবিক সমীকরণ, স্বাভাবিক সমীকরণ স্বাভাবিক সমীকরণ কি, এই যে এটার মান ইকুয়াল টু 0 না, তাহলে আমরা কি লিখতে পারি যে নির্ণায়কের মান ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে কি 0, ঠিক আছে। তো এটার মান কত আছে, বা ক্যালকুলেশন করে এটা কি, এটা হচ্ছে এটার মান না, এটাকে ক্যালকুলেশন করে কি পেয়েছি, এটা পেয়েছি, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস হচ্ছে 2 ল্যামডা প্লাস হচ্ছে 3, ঠিক আছে, প্লাস হচ্ছে 3, এই যে ইকুয়াল ছিল ইকুয়াল দিয়ে দিলাম 0, তাহলে এ এর স্বাভাবিক সমীকরণ, তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কি লাগতেছে, একটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স ধরে নিতে হচ্ছে, স্বাভাবিক ম্যাট্রিক্সের পর হচ্ছে একটা স্বাভাবিক বহুপদী নির্ণয় করতে হচ্ছে, স্বাভাবিক বহুপদী নির্ণয় করা হওয়ার পর হচ্ছে একটা কি এ এর স্বাভাবিক সমীকরণ নির্ণয় করতে, তাহলে এই ম্যাট্রিক্সটার স্বাভাবিক সমীকরণ হচ্ছে এইটা, বুঝতে পেরেছো, আমি হচ্ছে এক লাইনও গ্যাপ দিচ্ছি না, তোমরা যখন পরীক্ষা হলে করবা তখন গ্যাপ খুব দ্রুত করতে পারবা, কেন বলো তো, কারণ তোমরা তখন লাইন গ্যাপ দিতে পারবা অলরেডি যখন এক্সপার্ট হয়ে যাওয়া, ঠিক আছে, তার জন্য আমি লাইন গ্যাপ ছাড়াই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে তাহলে এখন হচ্ছে যে এইটা কি পেলাম, আমরা হচ্ছে স্বাভাবিক সমীকরণ পেয়েছি,
এখন লিখবো আমরা যে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই করতে বলেছে। তাহলে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য সত্যতা যাচাই করার ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখবো কি, একটু জিনিসটা লিখবো কি সেটা একটু বোঝার চেষ্টা করছি। এই যে ক্যালি হ্যামিল্টন উপপাদ্য সত্যতা যাচাই করতে আমাদের দেখাতে হবে যে, তাহলে এই যে এই জিনিসটা আছে এখানে একটু কি বাংলা কথা লিখতে হবে। তো দেখো আমি লিখতেছি, উপরটা দেখে দেখে প্রশ্নের আলোকে তোমরা লিখতে পারবা, বাংলা লেখালে এত চিন্তা করার কিছু নাই। তো এখন লিখবা, এখানে এখন দিবা, দিয়ে লিখবা যে কেইলি হ্যামিল্টনের, ওই যে উপরে লেখা ছিল ওইগুলো কে আমি দেখে দেখে লিখছি, কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা সত্যতা যাচাই করতে যাচাই যাচাই করতে আমাদের দেখাতে হবে যে, দেখাতে হবে যে আমাদেরটা কি দেখাতে হবে, এই যে দেখো এটা আমরা কি পেয়েছি, এটার জায়গায় শুধু আমরা এ বসাই দিব। তাহলে আমরা যদি একটা এ স্কোয়ার গুণ দিব এবং -2a গুণ দিব প্লাস 3i, মানে এখানে কিছু না থাকলে এটাকে 3i দ্বারা গুণ দিবা, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, কেলভিন হ্যামিল্টনের সত্যতা যাচাই করার ক্ষেত্রে এই যে সব মানে এর সাথে যে কিছু না থাকবে এর সাথে কি থাকবে একটা অভেদক ম্যাট্রিক্স গুণ রাখতে হবে, হ্যাঁ। আর ল্যামডার জায়গায় কি চিন্তা করবো, এ চিন্তা করবো, যদি এটা ইকুয়াল টু আমরা 0 দেখাতে পারি, এই যে এই সমীকরণ এ এর মান দুইটা গুণ করবো, -2a গুণ করবো প্লাস 3i গুণ করবো, এটা ইকুয়াল টু যদি 0 অ্যান্সার আসে, তাহলে কি আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্সটির, তাহলে এর জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্য সত্য, তাহলে প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে এর জন্য যদি আমাদের এটা ইকুয়াল টু 0 চলে আসে, এই সমীকরণটা মানে এইটুকু ক্যালকুলেশন করে যদি ইকুয়াল 0 আসে, তাহলে এর জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যটা সত্য হবে। ঠিক আছে, এটাই আমরা 0 দেখাতে পারি, তাহলে কি আমার কেলি হ্যামিল্টন উপপাদ্যটা সত্য হবে। তাহলে আমরা কি করব, a স্কয়ার -2a প্লাস 3i সমান 0 দেখাতে হবে। তাহলে অতএব এটা সমান যদি 0 দেখাতে পারি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব প্রথমে, তাহলে এ স্কয়ার, তাহলে এর মান কত ছিল, এর মান ছিল 1 2 1 2 -1 আর 1, এই যে দেখো এর মান কি ছিল 1 2 -1 আর কি 1। ঠিক আছে, এটা কয়বার গুণ হবে, দুইবার গুণ হবে, তাহলে 1 2 -1 1, বুঝতে পেরেছো। 2 এর মান কত, এর মান হচ্ছে 1 2 -1 কত 1। ঠিক আছে, এবার কি হবে প্লাস 3 ইন্টু আই মান কত হবে, যেহেতু 2/2 ক্রমের ম্যাট্রিক্স 1 0 0 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার দেখা যাক যে পরের লাইনটা কি হয়। এটাকে কি করবো আমরা, কোদল পদ্ধতির মাধ্যমে গুণ দিব, এটার সাথে এটা দিব, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটার সাথে এটি সম্পূর্ণটা যদি গুণ দিই, এই 2 এর সাথে 1 এর সাথে 1 গুণ দিলে 1 হয়, এবং 2 এর সাথে এটাকে যদি গুণ দিই তাহলে কত -2, এবং এটার সাথে কোদল পদ্ধতির মাধ্যমে গুণ দিব, এটা কোদলটা বড় করব এবং এটাতে পরের লাইনে কোপ দিব। তাহলে এর সাথে এটা যদি গুণ দিই তাহলে 2 1 2, এবং এটার সাথে এটা গুণ দিলে প্লাস 2 1 2। ঠিক আছে, এবার কি করব, এটার সাথে এটা কোপ দিব, এটার সাথে এটাকে একবার কোপ দিব, এটার সাথে এটাকে যদি কোপ দিই তাহলে -1 আসে, এবং এটার সাথে এটাতে কোপ দিলে মাইনাস মাইনাসে +1 আসে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। দেখো এটার সাথে প্রথমে এটাকে কোপ দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে -1, এবং এটার সাথে এটা কোপ দিতে হবে, সরি -1 হতো, এটার সাথে এটাকে কোপ দিলে -1। ঠিক আছে, এবার এটার সাথে এটা যদি কোপ দিই তাহলে এটার সাথে এটাকে দিলে -2 আসবে, এবং এটার সাথে এটা গুণ দিলে প্লাস হচ্ছে 1 আসবে। ঠিক আছে, তোমরা তো এগুলো গুণ পারো জানি। তাহলে এবার কি করবো, এটাকে এটার সাথে গুণ দিয়ে দিব, তাহলে কত, যদি আমরা হচ্ছে একবারই গুণ দিয়ে দিই তাহলে একটু খেয়াল করো, যদি এই 2টা একবারে যদি গুণ দিয়ে দিই তাহলে 2 কে 2 2 দুগুণা 4, এবং এটার সাথে এটা যদি গুণ দিয়ে দিই, এটার সাথে এটা গুণ দিয়ে দিলে হচ্ছে কত আসবে, এটা হচ্ছে 2 কে 2 মাইনাস, এবং এটার সাথে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে 2। ঠিক আছে, 2টা সবগুলোকে গুণ দিয়ে দিলাম, প্লাস এটাকে এটার সাথে গুণ দেব, এটার সাথে গুণ দিলে 3, এটা কি হবে 0, আর এটা কি হবে 0, এটা হচ্ছে 3। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, এখানে কি আসছে, দাঁড়াচ্ছে -1, এটা কত 4, এটা হচ্ছে -2, এটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে -1। আশা করি তোমরা এগুলো গুণ পারো। -2, এখানে কি হবে 2 4 -2 2। ঠিক আছে, যোগ এটা 3 0 0 3। দেখো এই দুইটা কি যোগ এবং এটা কি হচ্ছে বিয়োগ হচ্ছে। ঠিক আছে,
তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে, এইটা আর এটা কি যোগ আকারে আছে এবং এটা কি বিয়োগ আকারে আছে, তাহলে -2। তাহলে এই দুইটা কি করব, যোগ করব, এই দুইটাকে যোগ করব এবং এটাকে বিয়োগ করব। একবার যদি করি দেখো এখানে কি আসছে -1 + 3, তাহলে যোগ করলে কত হয়, -1 + 3 যোগ করলে কত থাকে, 2 থাকে। ঠিক আছে, এই যে 2 থাকছে। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে আরেকটু তোমাদেরকে সুবিধা করে দিই, এই মাইনাসগুলো এর সাথে গুণ দিয়ে দিবি, তাহলে আরো সুবিধা হবে। -1 -2, এখানে কত 4 -1, এই মাইনাসটা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে কি যোগ হয়ে যাবে এবং মাইনাসটা কি গুণ হয়ে যাবে, তাহলে -2, এখানে কত দাঁড়াবে -4, এখানে কত দাঁড়াবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +2। ঠিক আছে, মাইনাসে মাইনাসে -2, ঠিক আছে, প্লাস এটা কত দাঁড়াবে 3 0 0 3, সবগুলো যোগ চলে আসলো। ঠিক আছে, সবগুলো যোগ চলে আসলো। তাহলে এই যে দেখো -1 আর -2, তাহলে কত হচ্ছে -3, -3 থেকে +3, তাহলে যোগ দিলে কত হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে না, এবার কি করব, এটা তাহলে এটা পদ এটা পদ এটা পদ, তাহলে এই যে দেখো +4 -4 আর 0। আমি আর একটু ভাবে করে দেখাই যে -1 -2 +3। ঠিক আছে, লিখে দেখাচ্ছি, এখানে কি হবে দাঁড়াবে 4 -4 +0, এখানে কি দাঁড়াবে -2 +2 +0, এটা কি হবে -1 -1 -2 +3। দেখো এগুলো যোগ বিয়োগ করো, দেখো সবই 0 চলে আসছে। এই যে দেখো -1 -2, তাহলে -3 +3, তাহলে কাটা -3 +3 কেটে গেলে থাকে 0। এই যে দেখো -2 +2 কেটে থাকলে হচ্ছে 0, এখানে +4 -4 কাটলে হচ্ছে 0, -3 -3 +3 কাটলে হচ্ছে 0, তাহলে এটা সমান হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে কি, কি হচ্ছে